আমি যে সাহেবের মেয়ে ডিউটি করে আসছি রাত 3টা 3:30 বাজে আইসা সাহেবের ছুটি খাই শুইছি শোনার পরে এই সময় মানে আবার সাহেবের মেয়ে ফোন দিচ্ছে আমাকে মেয়ে কই আপনি কিন্তু শুয়ে গেছি কই কি তাড়াতাড়ি যান আবার এখানে কিন্তু ডাকাতে ঢুকছে তখন দৌড়ে আসছে আইসা দেখি অবস্থা সব র্যাবের পোশাক পরা ছিল তো সকালবেলা যখন নামাজের সময় তো মনে করেন সবাই নামাজ পড়তে গেছে সিকিউরিটি গার্ডের দুজন আছে এরা মনে করেন ওই সব ওরা র্যাবের পোশাক পরা ছিল ওরা বলছে কি আইসা আমরা চার্জ করবো কী চার্জ করবা ওরা বলছে সিকিউরিটি বলছে চার্জ করবেন ভালো কথা আপনি সকাল হোক পরে আপনারা ঢুকতে পারবেন তারা মানে নাই না মানে তারা গেটের উপর দিয়ে চলে আসছে আইসা সিকিউরিটিকে মারছে কেসি গেট ভাঙছে তারপর ভাঙা মনে ভিতরে যারা ছিল এদেরকে জিম্মি করছে জিম্মি করে নিচতলা থেকে শুরু করছে একদম 5তলা 7তলা পর্যন্ত তারা ভাঙা ভাঙি এই কাণ্ড ধরেন আপনার খুব জোরে 40 মিনিট তারপরে বাড়ির মালিককে জিম্মি করছে জিম্মি করে তাকে নিচে নিয়ে আসছে তখন আমরা অ্যাকশনে যাই তখন সবাই ওদেরকে যখন আমরা ওই সুযোগ যখন মালিক তখন আমরা একটা সুযোগ পাইছি ওই সুযোগে তখন আমরা তাদের একটা ঝাঁপাই পড়ছি আর বাইরেরও কিছু লোক চলে আসছে আর কিছু লোক জড়ো হয়ে গেছে আর পুলিশও চলে আসছে তখন আমাদের একটা মানে মোটামুটি একটা মানে শক্তি এসে পড়ছে আর কিছু চলে আসছে ভাইকা তখন আমরা মানে ওই তখন আমরা এই স্টেপটা নেই মানে তখন আমরা 4 জনকে ধরে ফেলি ধরে পরে ওখানে আটকে রাখি পরে পুলিশ আসছে আর্মি আসছে তারা তারপর তাদের হেফাজতে তাদেরকে নিয়ে গেছে সাধারণত সেহরি আমরা খেয়েছি আমি উজু করার জন্য প্রিপারেশন নিচ্ছি এমন সময় দিকে ধুরুম ধুরুম আওয়াজ মনে হয় আমার পুরো বিল্ডিংটা ভাঙতেছে তা আমার ওয়াইফ বললো যে কী ব্যাপার আওয়াজ কোথায় হচ্ছে আমি বলে আওয়াজ কোথায় হবে এখানে তো আওয়াজ ধরতে কিছু নেই তো পরে বললো যে বোধহয় দিন কোথাও কী হচ্ছে বোধহয় তো আমার এই যে টিভিটা এখানে তো সমস্ত বাড়ির এলাকা আমার ক্যামেরার আওতায় তা আমরা চেয়ে দেখি নিচে অনেকগুলো মানুষ প্রায় 20-25 জন র্যাবের ম্যাক্সিমাম র্যাবের কোটি পড়া তো ওরা উঠতেছে উপর দিকে মানে মুহূর্তের মধ্যে আমার মনে হয় যে মানে বোধহয় 10 মিনিটের সময় 5 মিনিটের মধ্যে সময় লাগে না উপর থেকে 6-7টা প্রোটেকশন কিন্তু আমার বাড়ি ওঠার জন্য এগুলো সব ভাইঙ্গা দেওয়া উঠতে 5তলা দেওয়া আমার 5তলা মানে ওইখানে একটা প্রোটেকশন আছে পুরো যাতে ওই আপনার যে মাঝে মাঝে হিজলারা আক্রমণ করে এই জন্য আমরা ওই জায়গাটা প্রোটেকশন দিয়ে রাখছি তো ওইগুলি সব ভেঙে চুরে আমার দরজা জানলা সব ভাইঙ্গা আমার নিজেদের প্রত্যেকটা ইয়া দেওয়া যেগুলো সহজে মানে আধা ঘন্টা 1 ঘন্টা আমার বাড়িতে ঢোকার মতো পরিবেশ নেই এগুলো সব ভেঙে চুরে আইসা এখানে ঢুকছে আইসা দেখা বলে যে আপনার কাছে বাসায় অনেক টাকা আছে সোনা দা আছে এগুলো সব দিয়ে দেন আমি বলবো আমার বাসায় টাকাও নাই সোনাও নাই আর টাকা পয়সা সোনা করতে আমরা বাসাতে আমরা রাখি না এগুলো আপনার বড় ক্ষতি হয়ে যাবো যদি না দেন অনেক বড় ক্ষতি হয়ে যাবো আমি বলবো আমার তো বাসায় কিছু নেই আমি বলবো আপনার যেমনি খুশি এমনি দেখেন ভাই আমাদের কোনো ক্ষতি আপনারা করেন না আপনি যেমনি খুশি আপনারা দেখেন তখন এই তারা সব মস্ত কিছু তছনছ করে সব মানে দেখাশোনা করলো দেখাশোনা করার পরে যখন দেখলো তার কিছু পাচ্ছে না সব রুমে এরকম করছে তখন আমাকে বলতো আপনি নিচে আসছেন তা আমি নিচে দেখলাম যে আমি যদি আমি নিচে না যাই তাহলে তো আমার দুর্গটা নিয়ে যাবো আমি জানি না আবার নিচের তলা তারা আবার এই ডাকাতি করছে আবার ওই নিচের তলায় যে 4তলা ওইখান থেকে তারা তাদের মধ্যে টাকা ছিল প্রায় 40 লক্ষ টাকার মতো তাদের সেই টাকাটা তারা গার্মেন্টস ব্যবসায়ী আগামীকাল তাদের যে পেমেন্ট দিবে কর্মচারীদের শ্রমিকদের ওই টাকাটা নিয়ে তারা চলে গেল তো এরপর নিচের তখন ওদেরও প্রচুর মারছে তো ওরা খুব জীবনে রিস্ক নিয়ে তাদেরকে ধরছে 4 জনকে আরও তো অনেকগুলি ছিল তো বাকিগুলো সব পালাই গেছে 4 জনকে যারা কোনো রকম ধরছে ধরার পরে তো দেখা গেলো এর তারা পরিচয় দিল যে আমরা সেনাবাহিনীর লোক আছি এর মধ্যে এবং তারা পরিচয় দিল যে আমরা সেনাবাহিনীর লোক আমাদেরকে আপনারা বাইরে না আমাদের লাগলে পরিচয় দিয়ে দেন।